22 ডিসেম্বর 1967 সাল মায়ামি থেকে বিলাসবহুল ইয়ট উইচক্রাফটে করে বাবা ছেলে পাড়ি জমালেন সাগরে। কিন্তু তীর থেকে 1 মাইল দূরে পৌঁছানোর আগেই কোস্টগার্ড কল পেলেন যে জাহাজটি কোনো কিছুর সাথে ধাক্কা খেয়েছে। তবে বড় কোনো ক্ষতি হয়নি। কোস্টগার্ড সাথে সাথেই রওনা হয়ে গেল। 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলেও পৌঁছে গেল। কিন্তু সেই জায়গায় পৌঁছে দেখলো কিছুই নেই, জাহাজের কোনো চিহ্ন নেই, মানে জাহাজটি ভ্যানিশ হয়ে গেছে। ঠিক এইভাবে বারমুডা ট্রায়াঙ্গেলে অসংখ্য জাহাজ, নৌকা এবং বিমান রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ারও খবর শোনা গেছে। তবে বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে যাওয়া সবচেয়ে রহস্যজনক ঘটনাটি হচ্ছে ফ্লাইট 19। 1945 সালের 5 ডিসেম্বর ইউএস নেভির 5টি যুদ্ধ বিমান তাদের রেগুলার মিশনে গিয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর সেই উধাও হওয়া বিমানগুলোকে উদ্ধার করার জন্য যে পরবর্তীতে আরও বিমানগুলো পাঠানো হয় সেগুলো রহস্যজনকভাবে হারিয়ে যায়, মানে উধাও হয়ে যায় এক কথায়। তো এখন প্রশ্ন হচ্ছে, এই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য কি সত্যি নাকি মিথ্যা, এবং কি হয়েছিল ওই উইচক্রাফটের এবং ইউএস যুদ্ধ বিমানের? তো আজকের ভিডিওতে আমরা জানতে যাচ্ছি যে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য কি, আসলে কি ঘটে বারমুডা ট্রায়াঙ্গেলে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। Over the past 50 years, 3,000 ships and 100 planes have gone missing in a mysterious stretch of water in the Atlantic Ocean. Ships have gone missing, planes have gone missing. Known as the Devil's Triangle. A source of intrigue, legend, and fear. This is the Bermuda Triangle. তো সবার প্রথমে যে প্রশ্নটি আসতে পারে মনে, যে বারমুডা ট্রায়াঙ্গেল কি? মূলত এই বারমুডা ট্রায়াঙ্গেলটি হচ্ছে একটি ত্রিভুজাকৃতির জায়গা বিশেষ, যার এক পাশে আছে ফ্লোরিডা, যার এক পাশে আছে বারমুডা, আর অন্য পাশে আছে পুয়ের্টো রিকো। অনেকে আবার ওই জায়গাটিকে ট্রাপিজিয়াম আকৃতির বলে থাকেন। তবে এর অন্য আরেকটি রহস্যজনক নাম হচ্ছে ডেভিল ট্রায়াঙ্গেল। তো এখন আসি, বারমুডা ট্রায়াঙ্গেল কেন এত রহস্যঘেরা? পৃথিবীর মধ্যে অন্য যত রহস্যঘেরা জায়গাগুলো রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়ার মূল কারণ হচ্ছে ভয়াল পরিবেশে নৌযান ও আকাশযানের বহু যাত্রীর অকাল প্রাণহানি। ঠিক সেই জায়গায় এখন পর্যন্ত শতাধিক জাহাজ এবং বিমান উধাও হয়ে গেছে এবং প্রাণ হারিয়েছেন প্রায় 1000-এর বেশি মানুষ। ওই অঞ্চলটি নিয়ে এমন একটি থিওরি রয়েছে যে সেখানে একবার গেলে সেখান থেকে বের হওয়া বা কোনো তথ্য খুঁজে বের করার কোনো অবকাশ নেই। এই বারমুডা ট্রায়াঙ্গেলে বিমান এবং এই জাহাজ হারিয়ে যাওয়া নিয়ে মানুষের বিভিন্ন রকম থিওরি প্রচলিত রয়েছে। কেউ কেউ বলে থাকেন যে এলিয়েন এসে এই জাহাজ ও উড়োজাহাজগুলোকে নিয়ে যায়। আবার কেউ কেউ ধারণা করেন সেখানে আলিফেলার মতো দৈত্য রয়েছে। আবার কেউ কেউ বলেন সেখানে সমুদ্র এমন যে সেখানে সব জাহাজ অটোমেটিক্যালি ডুবে যায়। তবে সাইন্টিফিকলি যদি আমরা একটু চিন্তা করি তো 5টি বিষয় আসলে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, এখানকার ম্যাগনেটিক ফিল্ড, এখানে কম্পাস অ্যাপ্রোপ্রিয়েট রিডিং দেয় না। তবে পৃথিবীতে এমন আরও অনেক জায়গা রয়েছে যেখানে কম্পাস এক্সাক্ট রিডিং দেয় না। দ্বিতীয়ত, ওই অঞ্চলটির আশপাশ হচ্ছে অগভীর, অসংখ্য হিডেন শুজ রয়েছে, তাই জাহাজ আটকে যায়। তৃতীয়ত, পানির নিচে মিথেন হাইড্রেটস কিংবা মাড ভলকানোর সৃষ্টি হলে পানির উপরে থাকা জাহাজ ডুবে যেতে বাধ্য। চতুর্থত, বারমুডা ট্রায়াঙ্গেলের ওই এলাকাটি হারিকেন প্রবণ অঞ্চল। তো এখন মজার ব্যাপার হলো, কিউবা এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ঠিক ওই অঞ্চলে অবস্থিত। এর বাইরে আরও একটি বিষয় রয়েছে যা হলো হিউম্যান সাইকোলজি। এই অঞ্চল নিয়ে বেশি আগ্রহের কারণে অন্য অঞ্চলের দুর্ঘটনাগুলিও চোখের আড়ালে চলে যায়। ঠিক এমন নয় যে বারমুডা ট্রায়াঙ্গেল ছাড়া পৃথিবীর অন্যান্য আর কোনো জায়গায় এত বেশি দুর্ঘটনা হয় না। এই অঞ্চলটা আসলে সমুদ্রের অন্যান্য অঞ্চলের মতোই, এখানেও প্রতিনিয়ত অসংখ্য জাহাজ চলাচল করে। তো বিজ্ঞানীদের মতে বারমুডা ট্রায়াঙ্গেল আসলে মানুষের মুখে মুখে বেশি প্রচলিত হয়ে গেছে। তো এখন বিজ্ঞানীদের ধারণা মতে একটু আসল কাহিনী জানি যে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য কি সত্যি নাকি মিথ্যা। এখন পর্যন্ত ওই অঞ্চলে হারিয়ে যাওয়া জাহাজ বা বিমান নিয়ে যেসব থিওরি রয়েছে তার কোনো ভিত্তি নেই বলে ধারণা করেন গবেষকরা। তারা ধারণা করেন যে এখানে মূলত কোনো রহস্য নেই। তবে কিছু দুর্ঘটনা ঘটেছে সত্যি, তবে সেগুলো কেবল নিছক দুর্ঘটনা। ওই এলাকা দিয়ে ইউরোপ, আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের প্রচুর জাহাজ চলাচল করে এবং কি অসংখ্য উড়োজাহাজেরও রীতিমতো চলাচল রয়েছে। যেহেতু এখানে সমুদ্রপথ ও আকাশপথে প্রচুর যান চলাচল করে, তো এরকমভাবে দেখতে গেলে মাঝে মধ্যে এরকম দুর্ঘটনা ঘটতেই পারে। এই বারমুডা ট্রায়াঙ্গেল ছাড়া যদি অন্যান্য অঞ্চল দেখা যায়, অন্যান্য অঞ্চলেও এরকম প্রচুর দুর্ঘটনার খবর রয়েছে। তো এখন মনে প্রশ্ন জাগতে পারে যে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে মানুষের কেন এত আলোচনা, আসলে কি ঘটে বারমুডা ট্রায়াঙ্গেলে? তো বিখ্যাত আবহাওয়াবিদ ব্রেন্ডি কার্বেন সহ বেশ কিছু বিজ্ঞানীর দাবি বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের পিছনে রয়েছে হেক্সাগোনাল ক্লাউড, অর্থাৎ ষড়ভুজ আকৃতির মেঘ। উত্তর আটলান্টিক মহাসাগরের বারমুডা দ্বীপে 20 থেকে 55 মাইল জুড়ে ষড়ভুজ আকৃতির মেঘ তৈরি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ু, যার গতিবেগ ঘন্টায় 170 কিলোমিটার। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ুকে বলা হয় এয়ার বম্ব। এই এয়ার বম্ব এতটাই শক্তিশালী যে এটি প্রায় 45 ফুট উচ্চতার সামুদ্রিক জ্বর তৈরি করতে পারে, আর কোনো জাহাজ এই জ্বরে টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয়।
আর কোনো উড়োজাহাজের ক্ষেত্রেও এই তীব্র আবহাওয়ার বেগ সামাল দেওয়া সম্ভব নয়। আর এই বারমুডা ট্রায়াঙ্গেলের স্যাটেলাইট ইমেজ গবেষণা করে বিশ্লেষকরা এই অঞ্চল নিয়ে আগের সব রহস্যজনক থিওরির সমাধান দিয়েছেন। তবে সেখানকার আবহাওয়া নিয়ে এখনও বিশ্বব্যাপী গবেষণা চলছে। তবে এখন মজার ব্যাপার হলো এই বারমুডা ট্রায়াঙ্গেল ছাড়াও বিশ্বের আরও বিভিন্ন জায়গায় এরকম জাহাজ উড়োজাহাজ উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অর্থাৎ বারমুডা ট্রায়াঙ্গেলে যে মিস্টিরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স দেখা গিয়েছে সেখানে আসলে রহস্যের কিছু নেই, ঠিক তাই বিজ্ঞানীদের দাবি। এই অঞ্চল নিয়ে আজ পর্যন্ত যত ধরনের থিওরি জানা গেছে এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। তো বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ হচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে রাখতে পারেন। ধন্যবাদ। Thank you for watching.